নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিউটি সোনাকে দেখেই বুঝতে পেরে গেছো ও তার গপু ভাইকে কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে। তো সোনামা কিন্তু ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করে চোখ মুখ ধুয়েই তার দাদুর কাছে চলে আসে, কারণ তার দাদু পুজো করে সকাল সকাল। ও কিন্তু তার গপু ভাইকে স্নান করিয়ে ড্রেস পরায় আর নিজের মতো করে সাজিয়ে রাখে। তো সেই রকমই ওই দিনটা করেছিল। আর এই ভিডিওটা ছিল কিন্তু অনেক আগের, আর ভিডিওটা ছিল 13ই মার্চ। আমরা ওই দিনকে ছিলাম আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের গ্রামের বাড়ি। তো গপু সোনাকে পুজো হয়েই গেছে, দেখো কত সুন্দর করে আমার সোনা মেয়ে সাজিয়েছিল। তো গপু সোনাকে সাজিয়ে পুজো করে দিয়েছিল তার দাদু। তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় দুপুরে কিন্তু আমার মা আমি বেরিয়ে গেছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর সোনামা আর আমাকে দেখো ম্যাচিং করে বেরিয়ে পড়েছিলাম। আমরা যখনই গ্রামের বাড়ি যাই আমার মা মেয়ে কিন্তু ধর্মতলা পর্যন্ত একা একাই যাই। তারপরেই কিন্তু বিউটি সোনার বাবা আসে অফিস থেকে, ওখান থেকেই কিন্তু তিনজনে একসঙ্গে যাই। এই দেখো সোনামার বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছিলো, আমরা ওইখানে বসছিলাম। তো আমাকে কিনে দিয়েছিল পেয়ারা, আমি খেতে ভালোবাসি পেয়ারা। আর আমার সোনামা জেদ করে দেখো এই স্ট্রবেরিটা কিনেছিল, ও স্ট্রবেরি দেখলে কিনবেই কিনবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের বাস চলে এসেছিলো, বাসে উঠে পড়েছিলাম। বাস আমাদের চালু হয়েও গেছিলো। সোনামা বাসে উঠে পড়লেই তার যত রকমের প্রশ্ন বাসের মধ্যেই থাকে, আর যত নতুন নতুন ফ্ল্যাট দেখে ও আমাদেরকে প্রশ্ন করে আমাদের কবে এরকম ফ্ল্যাট হবে। তো জানি না ভগবান আমাদেরকে কবে এই দিন দেবে, নিজের একটা ফ্ল্যাট হবে। তো আমরা দেখো এখন আমরা বাসেই আছি। সোনামা সোনামাকে দেখলে তো কি সুন্দর কবিতা বলে বলে যাচ্ছিল। ও যত কবিতা জানে, যত গান জানে, ওর বাসের মধ্যেই কিন্তু মুখ থেকে বেরিয়ে আসে। বাসে যত মানুষ থাকে আমার সোনামা এত জোরে জোরে কবিতা বলে, গান করে, সবাই কিন্তু শুনতে পায়। তো যাই হোক, তারপরেই দেখো এত কবিতা গান করার পরে কিন্তু ঘুম চলে এসেছিলো। ছোট বাচ্চা, অনেক রাস্তা যেতে হয়, তো তাই ও কিন্তু মানে বেশি সময় থাকতে চায় না, ওর ঘুম চলে আসে। তো যাই হোক, আমরা অলরেডি দেখো চলে এসেছি। তখন আমাদের কিন্তু গ্রামে মেলা চলছিল। আর দেখো বাড়ির পাশেই একজনের বাড়িতে কিন্তু পুজো হবে বলে প্যান্ডেল হয়েছে, পরের দিন থেকেই কিন্তু পুজো চলছিল। ওদের বাড়ির পুজোর সব ভিডিও কিন্তু আমি শেয়ার করে রেখেছিলাম। যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে গিয়ে শেয়ার করছি, একটু কষ্ট করে দেখে নাও। বলবো না আমি একটুখানি ছেড়ে গেছিলাম, আমার নাতির লিপস্টিকটা খেয়ে ফেলেছি। ওদের বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সমস্ত ভিডিও রিলসে শেয়ার করে দিয়ে ডিলিট করে দিয়েছি। এই কয়েকটা ভিডিও ছিল, তাই এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো তোমরা দেখে বুঝে নিও কি অনুষ্ঠান চলছিল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই।